রাত ফুরলেই কিন্তু বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো এবছর প্রাকৃতিক বিপর্যয় থাকাতে কতটা ধুমধামের সাথে বিশ্বকর্মা পুজো যারা করছেন তারা কিভাবে পুজো করছেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। কিন্তু আমরা আজকে যেখানে এসেছি উকিলের বাজার বিশালক্ষীপুর, আর এই বিশালক্ষীপুর এলাকায় যে প্রতিমা তৈরি করেন যিনি, ওনার সঙ্গেও কথা বলবো। কিন্তু এই প্রতিমা এই কাচারি বাড়িতে যিনি প্রতিমা তৈরি করে, আমাদের দেখি কুমোরটলি থেকে যদি আমরা সুন্দরবনের বিভিন্ন জায়গায় দেখি, কুমোরটলিতে ভালো কিছু ঠাকুর আমাদের নিয়ে এসে এই গ্রামেগঞ্জে একসময় পুজো হতো, কিন্তু এখন পুজো হয় এখানকার যারা মৃৎশিল্পী রয়েছেন তারা কিন্তু তাদের যে শিল্পী তারা যে তাদের তুলির টান, সেই প্রতিমা আগে দেখাবো, তারপর তাদের সঙ্গে কথা বলবো। প্রতিমা দেখাতে বলবো। দেখে কি মনে হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, যেসব এলাকায় এখনও মৃৎশিল্পীরা রয়েছে আর তাদের যে তুলির টান অর্থাৎ বিশ্বকর্মা কী রূপে সাজানো হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কারণ সম্পূর্ণ মাটির কাজ, এখানে কিন্তু ডাকের সেট ব্যবহার করা হয়নি। দেখেই বুঝতে পারছেন যে মাটির কিভাবে সুন্দর করে প্রতিমা তৈরি করা যায়, সেই শিল্পী কিন্তু তার তুলির টান দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই প্রতিমা আপাতত নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমি একটু বড় করে দেখাতে বলবো, বেশ বড় করে সুন্দর করে দেখাতে বলবো যেগুলো করেছেন। এবং বাড়ির মহিলারা তো নিশ্চয়ই এই কাজগুলোতে সহযোগিতা করেন। হ্যাঁ, কত বছর ধরে আপনারা এই স্বামীর সঙ্গে সহযোগিতা করছেন? 23 বছর। আপনারা কি এই একদম মৃৎশিল্পীর প্রথম থেকেই কাজ করতেন? মানে স্বামীর সঙ্গে সহযোগিতা করেন? মানে প্রথমে এসে দেখেছেন যে স্বামী এই কাজ করছে, তার সঙ্গে সহযোগিতা করছেন। আগে ছোটখাটো জায়গায় সব কাজ করতে যেত, সেখান থেকে এসে আমার এখানে সব ঘর কিনে জায়গা কিনে এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা পদ্মপুকুর। পদ্মপুকুর বলতে বিশালক্ষীপুর, পদ্মপুকুর। বিশালক্ষীপুর। হ্যাঁ। তো কত বছর ধরে করছেন? 23 বছর। 23 বছর। কি শুনলেন, কি নাম আপনার? প্রতিমা মাল। প্রতিমা মাল। প্রতিমা দিদি কি বললেন শুনেছেন? 23 বছর সঙ্গে স্বামীর সহযোগিতা করছেন, আর স্বামীর সঙ্গে হাত মিলিয়ে আজকের যেসব প্রতিমাগুলো তৈরি করেছে, নিশ্চয়ই আরও যারা প্রতিমা নিয়ে যাবেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। আর তার আগে একটা কথা বলি, যিনি প্রতিমা অর্থাৎ মৃৎশিল্পী, যিনি প্রকৃত মৃৎশিল্পী, এদিকে তাকান। বলছি আপনি দীর্ঘদিন ধরে কতদিন কাজ করছেন? 30 বছর কাজ করছেন। আপনি এই যে এগুলো তো কেনাকাটা করতে হয়, প্রতিমার খড় মাটি এগুলো কি আপনার কোথাও পান না নিজে কিনে আনতে হন? প্রচুর দ্রব্যমূল্যের দাম, তারপরে এই যে ওয়েদারে ঠাকুর অর্ডার হচ্ছে না, কম অর্ডার হচ্ছে। আগে অর্ডার হতো ভালো, এই ওয়েদার 10 দিন ধরে থাকার জন্য ঠাকুর বিক্রি হচ্ছে না। ওয়েদার কাস্টমার খুব কম। এবছর কতগুলি প্রতিমা তৈরি করেছেন? 30টা করেছি। 30টা প্রতিমা তৈরি করেছেন। আর এই প্রতিমাগুলো কি এখানে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাংলায় যায় না বিভিন্ন জায়গায় চলে যায়? বিভিন্ন জায়গায় চলে যায়। মানে কি আপনার এই শুধু কাকদ্বীপ, বিশালক্ষীপুর, নামখানা, নারায়ণপুর এইসব জায়গায় যাচ্ছে। 8 নম্বর। তো এটা শুনেছি শিল্পী, আপনি তো মৃৎশিল্পী, তো সরকারিভাবে ভাতা পান? তো না। কি ভাতা পান না? আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের জন্য কিছু নেই। কেন, আপনার তো যারা লোকশিল্পী তারা পাচ্ছেন, তারা পাচ্ছেন কিন্তু আমরা পাচ্ছি না। তো এই ব্যাপারে প্রশাসনের সরকারের সঙ্গে কথা বলেছিলেন? কথা বলেছিলাম তো হবে বলে হচ্ছে না। কি বলে? তো হবে না। যারা গানের শিল্পী তারাই পাচ্ছে, আমরা কোনো চেষ্টা নেই। আমাদের কোনো বেকার নেই, কিছু নেই। আমরা এই পরিবারে কতজন মিলে এই কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন? আমাদের 4 জন পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো এটা প্রতি বছর মানে শুধু কি এই বিশ্বকর্মা তৈরি করা হয় না অন্য কিছু তৈরি করা হয়? অর্ডার এলে সব রকমের ঠাকুর করা হয়। মানে অর্ডার যদি আসে তাহলে সব রকমের ঠাকুর করা হয়। মোটামুটি শিল্পী হচ্ছে এই মাটির কাজ দিয়ে, অর্থাৎ এই প্রতিমা তৈরির কাজই আপনার কাজ? আমার অন্য কোনো কাজ নেই, এই ঠাকুর তৈরি করার কাজ। আমার কারখানার নাম হচ্ছে মা মনসা মডেল হাউস। মা মনসা মডেল হাউস। কি নাম আপনার? বিষ্ণুপদ মাল। বিষ্ণুপদ বাবু, ইনি কিন্তু মৃৎশিল্পী, আর তিনি কিন্তু বলছেন যে আপনার ওই যেখানে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত বিভিন্ন জায়গায় অর্থাৎ এখান থেকে বিভিন্ন পাড়ে কিন্তু পাড়ি দেয় এই প্রতিমা। বিশেষ করে আজকে যে কটা প্রতিমা রয়েছে সেই ছবিগুলো আমরা তুলে ধরছি, কিন্তু এর আগে অনেকগুলি প্রতিমা ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে যাদের কাছে অর্ডার ছিল তারা নিয়ে বেরিয়ে গেছেন। আর একজন পাশাপাশি রয়েছে, ইনি প্রতি বছরই পুজো করেন। আর বিশ্বকর্মায় যেহেতু ওনার দোকান রয়েছে, বিশ্বকর্মার পুজো উনি করেন। আপনার প্রতিমা কোনটা? এটা
পরিষ্কার করেন। আপনি প্রতি বছরই পুজো করেন? আমি প্রতি বছর করি। এনার কাছে ধরুন ম্যাক্সিমাম 12 বছর ধরে নিচ্ছি ঠাকুর। 12 বছর ঠাকুর নিচ্ছেন। তো আপনি শুনেছি আপনার প্রতি বছরের যেমন পুজো করেন, এক বছর আপনি বাড়িতে ঠাকুর রেখে দেন। হ্যাঁ, আমি তো পার্টে 1 বছর করে ঠাকুর রাখি, তারপরেই প্রতিমা বসাই, তারপরে বছর আবার নিয়ে যাই। আপনার কি দোকান? গিল দোকান, মনোরঞ্জন ইঞ্জিনিয়ারিং হাউস। এটা গিল দোকানটা কোথায়? বিশালক্ষীপুর কাচারি বাড়ি, কাচারি বাড়ি বাস স্ট্যান্ডের কাছে। মানে আপনাদের যেহেতু বিশেষ করে বিশ্বকর্মা, হুম, উনি কিন্তু একজন প্রকৃত শিল্পী, জানেন তো? হ্যাঁ অবশ্যই। ওনার কিন্তু ওনার শিল্পের যদি আমরা পৌরাণিকে দেখি, ওনার কিন্তু অনেকটাই বেশি, মানে যে কোনো জায়গাতে তৎকালীন দিনে দেবদেবতা, যত গল্প তো এগুলো, তো তৎকালীন দিনে যে কোনো জায়গায় কোনো কিছু বাড়ি থেকে তৈরি করা বা লোহার বা যন্ত্রাংশ বা কোনো কিছুতে তৈরি করাতে কিন্তু এই বিশ্বকর্মা যিনি মানে আমাদের কাছে পূজিত হবেন, উনি কিন্তু করতেন। এটা জানেন তো? অবশ্যই। তো সেই হিসাবে আজকের এই তো দুর্যোগপূর্ণ ওয়েদার কেটেছে, তাহলে কি আড়ম্বরে পুজো হবে? ওয়েদার কেটেছে, যেটুকু না করলে নয় সেইটুকু হিসাবে আমরা করবো। ওয়েদারের উপরে তো আমরা লড়াই করে পুজো করতে হচ্ছে। ওয়েদারটা কেটেছে মোটামুটি একটা জায়গায়, আমরা পুজো যেটুকু না পারলে না সেটুকু হবে, আর কি হবে। সবার জন্য কি বার্তা দেবেন? ভালো বার্তা থাকবে, যতটুকু আশা করছি, যতটুকু ওয়েদার যদি চেক হচ্ছে, আমার যেটুকু সাধ্য মতো সেইভাবে সবাই জন্য ইয়ে থাকবে। কি না বাবা? সুজিত জানা। সুজিতবাবু বলছেন যে প্রতি বছর একটা করে প্রতিমা উনি এক বছরই রেখে দেন, আবার পরের বছরই ওই প্রতিমা বিসর্জন দেওয়ার পরে আবার সেই প্রতিমা নতুন করে নিয়ে যাওয়া হয় মণ্ডপে, তারপরে তার মণ্ডপে নিয়ে গিয়ে পুজো করা হয়, এবং এটা কিন্তু তিনি প্রতি বছর করে রাখেন। কিন্তু হোয়াটসঅ্যাপ কি ওনার লোহার যন্ত্রপাতি, অর্থাৎ এই যন্ত্রাংশ যাদের আছে, কিন্তু বিশ্বকর্মা পুজো কিন্তু সব জায়গায় ইতিমধ্যে প্রায় জায়গাতে হয়ে থাকে। আমরা বিশ্বকর্মা যেহেতু বলি, প্রকৃত যদি শিল্পী বলি তো বিশ্বকর্মাই হচ্ছে প্রকৃত শিল্পী। যে দেবতাকে আজকে আমরা পুজো করব, যে দেবতা আমাদের কাছে আজকে পূজিত হবেন, তিনি কিন্তু সত্যিকারের শিল্পী কিনা সেটা কিন্তু সবাই জানেন। তো আজকে যে একটু দেখাই বিশ্বকর্মা যেভাবে আজকের সাজানো হয়েছে, আলোটা একটু কম রয়েছে, যদিও পিছনের দিকে একটু যেতে না বলবো, কারণ আরও প্রতিমা রয়েছে। দেখতেই পাচ্ছেন যে এখানকার সত্যি আমরা একসময় ভাবি যে কুমারটলি থেকে আমাদের এখানকার অনেকেই চিন্তা ভাবনা ছিল যে কুমারটলিতে চলে যাব, কলকাতায় গিয়ে বড় করে ঠাকুর আনবো, আর কিন্তু সেই ঠাকুর এখানে এসে পুজো হবে। কিন্তু এখন দেখা গেছে কুমারটলিকেও ফেল করে দিতে পারে গ্রাম বাংলার শিল্পীরা। সেই প্রতিভা কিন্তু আজ ওই গ্রাম বাংলায় বিকশিত। আমরা নজরে আমাদের হয়তো পড়ে না, কিন্তু আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে এখনো পর্যন্ত গ্রাম বাংলায় এমন কিছু শিল্পী রয়েছে যারা কিনা শহরের সঙ্গে তুলনামূলকভাবে তারা কিন্তু ভালো কিছু করতে পারে। সেটা কিন্তু আজকের এই যে বিশ্বকর্মা কয়েকটি যে কটা রয়েছে, সে কটাকে আমরা একটু ভালো করে, যেহেতু আলো কম রয়েছে তবু একটু দেখাতে বলবো, যিনি ক্যামেরা পার্সন রয়েছে ওনাকে বলবো একটু ভালো করে দেখান। আপনারা প্রতিমা দর্শন করছেন, অর্থাৎ আগামী দিন যেহেতু পুজো, আর পুজোর আগেই আমরা এখান থেকে যেহেতু ঠাকুর নিয়ে যাচ্ছি, আর সেই ঠাকুর আপনাদের একটু দর্শন করিয়ে দিচ্ছি। কেমন লাগছে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এখানে তো বিশালক্ষীপুর। প্রতিমা আনতে এসছেন কেন? কুমারটলি তো ভালো প্রতিমা তৈরি করে, কুমারটলি তো কোটের আর তার একটা পাড়া রয়েছে যেখানে ভালো প্রতিমা তৈরি করা হয়। আপনার হঠাৎ কি মনে হলো যে গ্রাম বাংলার এই মৃৎশিল্পীর কদর আছে? হ্যাঁ অবশ্যই, গ্রাম বাংলার অনেক ভালো ভালো শিল্পী আছে যারা মানে সামনে আসে না। হ্যাঁ, সেটা আমরা উপলব্ধি করতে পারি। কলকাতায় ঠাকুর দেখতে যাই, দেখি যে এর থেকে আমার গ্রামের শিল্পীরা অনেক ভালো আছে। হ্যাঁ, তাদের আলোকসজ্জা মণ্ডপ টণ্ডপ দিয়ে যা এ করা হয়, কিন্তু এমনিতেই সাধারণভাবে আমরা দেখি যে আমাদের এলাকায়, গ্রামাঞ্চল এলাকায় যে শিল্পীরা আছে অনেক ভালো শিল্পী, অনেক ভালো ঠাকুর তৈরি করে। কিন্তু গ্রামের শিল্পীকে তো কেউ কদর দেয় না। দিতে পারে, কিন্তু আমরা তো দিই। আমরা দিই বলেই তো শিল্পী ঠাকুর তৈরি করে এবং ঠাকুরটা চলে যায়, ক্লাস পর্যন্ত থাকে না। কোরমা তুলতে গেলেও অনেক ক্লাস অনেক ঠাকুর দেখা যায় পড়ে থাকে। কিন্তু শিল্পীদের দুঃখ শুনেছেন? সে তো থাকবেই। কি দুঃখ বলুন তো? কত রকম দুঃখ আছে। শিল্পীরা, সব শিল্পীরাই ভাতা পায়, কিন্তু মৃৎশিল্পীরা ভাতা পায় না সরকারিভাবে। এটাই খুব দুঃখের ব্যাপার। এটা বলছেন এ তো চটদারি সরকার। এই সরকার কার ভালো হবে কার খারাপ হবে বলা খুব মুশকিল। এটা আপনি বলতে পারছেন? হ্যাঁ অবশ্যই, কেন বলবো না। আপনারা তো সব রকম সহযোগিতা পাচ্ছেন সরকারি। কি সহযোগিতা? কে কিসের সহযোগিতা? কিসের সহযোগিতা? কিন্তু এই মৃৎশিল্পীরা যারা অভিযোগ করছে যে আমরা এই শিল্পী, হুম, আমরা যা আজকের এই
শিল্পীর তুলির নিপুণ টানে যে প্রতিমা তৈরি করে দেবেন, আপনারা নিয়ে গিয়ে মণ্ডপে বসাবেন, হাজার দর্শনার্থীরা এসে দেখবেন, অথচ তারা কিন্তু তাদের মনের কষ্ট চেপে রেখে এই কথাই বলছেন। কি বলবেন? হ্যাঁ অবশ্যই, কেননা কলকাতার শিল্পীদের কদর দেওয়া হয়, কুমারটুলির শিল্পীদের কদর দেওয়া হয়, কিন্তু আমাদের গ্রামাঞ্চলে যে ভালো ভালো শিল্পীরা আছে হ্যাঁ তাদেরকে সেই কদর দেওয়া হয় না। হ্যাঁ অতএব তাদের তো দুঃখ থাকবেই। কি নাম আপনার? আমার নাম অরুণ। অরুণবাবু একটা দামি কথা বলেছেন যে কলকাতার যারা রয়েছেন তারা ভালো হয়তো প্রতিমা তৈরি করে, কিন্তু গ্রামগঞ্জে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে যাদেরকে কেউ তুলে ধরে না। আজকে আমরা পৌঁছেছিলাম, সত্যি এই এলাকায় যদি না আসতাম জানতে পারতাম না এখানেও ভালো মৃৎশিল্পী রয়েছে, এবং মৃৎশিল্পীর যে এত ভালো প্রতিমাতে অর্থাৎ ঠাকুর তৈরি করতে পারেন সেটা কিন্তু আপনারা চোখে দেখলেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপনারা ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোর দিনগুলো ভালো কাটাবেন, কারণ এই পুজো কটা দিন আপনাদের কাছে আনন্দ, আর অপরের কাছে যেন না নিরানন্দ না হয়ে থাকে, এটা আপনাদের কাছে অনুরোধ করব।